নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম আবার নতুন কিছু কথা বলার জন্যে। অবশ্যই সিএএ নিয়ে কথা আমরা বলবো। তো ইতিমধ্যে আপনারা বিভিন্ন গণমাধ্যমে জেনে গেছেন যে যাদের ভোটার তালিকায় নাম নেই তারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার মতো সুবিধাগুলো থেকে বঞ্চিত হবে। এটা আপনারা বিভিন্ন গণমাধ্যমে জেনে গেছেন, বা আপনারা আমাদের অনেকেই ফোন করেছেন যে আমাদের কি হবে। দেখুন, আপনাদের কি হবে সেটা আপনারাই বিচার এবং বিশ্লেষণ করবেন। তার কারণ স্পষ্টভাবে একটি কথা আমি বলে দিই, অনেকেই আজকে ফোন করেছেন, প্রায় আজকে প্রচুর লোকে ফোন করেছে, প্রচুর, মানে কত লোকে ফোন করেছে দুটো নাম্বারে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এবং ভিডিওগুলোতে প্রচুর কমেন্টস, তো সেই কমেন্টসগুলো সব পড়ে প্রত্যেকের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব না। প্রচুর কমেন্টস এসছে, প্রচুর ফোন এসছে, তাদের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। প্রথম কথা হচ্ছে, যে সমস্ত আমার ভাইয়েরা সিএ এর মাধ্যমে সার্টিফিকেট পেয়েছে, তারা যুবসাথী যে টাকা তারা পায় সে টাকা থেকে তারা বঞ্চিত হবে না। এবং অনেক আমার মা, বোন, কাকিমা, জেঠিমা যারা আছেন, যারা সিএ এর মাধ্যমে সার্টিফিকেট পেয়ে গেছে, তারা কেউই অন্নপূর্ণা যোজনা ও লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা এমন কোনো সুবিধা থেকে বঞ্চিত হবে না। এটা একদম ফাইনাল, এটা একেবারেই ফাইনাল কথা, কোনো টেনশন নেই, এটা আপনারা মাথায় রাখবেন। তো সিএ নিয়ে বিশেষ আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনাদের সামনে মানে একটু জোকস বা গান করতে ইচ্ছে করছে। হ্যাঁ, ওই যদিও আমি কণ্ঠশিল্পী নই, তবুও ওই যে আইলো দারুণ ফাগুনে রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না। ওই যে আপনারা দেখেছেন আজকে বিভিন্ন চ্যানেলে ওই যে চটি চাটা পক্ষ, দেখবেন একেবারে ওই কাতলা মাছের মতো এরকম একখানা, ভোটের আগে প্রচুর উস্কানি দিয়ে বেরিয়েছিল, ইভিএম নিয়ে উস্কানি দিয়েছিল, বিভিন্ন জায়গায় পোস্টার করে, হ্যাঁ, উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল ওই চটিচাটা পক্ষ। কারণ ওদের মালকিন ওদেরকে উস্কানি দিয়ে একটা ঝামেলা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করাচ্ছিল। আপনারা ভাবুন, ওই চটিচাটা পক্ষের ওই যে কর্ক নাকি গর্গ, ও অ্যারেস্ট হওয়ার পরে তার বাড়ির থেকে গোলা বারুদ পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? গোলা বারুদ। আপনারা ভাবতে পারেন এই চটিচাটা পক্ষের এই যে মালিক আর এর যে মালকিন, এদের প্ল্যান বা পরিকল্পনা কি? কি প্ল্যান বা পরিকল্পনা আপনারা বুঝতে পারছেন? আমি গতকালকে ইউটিউবে একটি ভিডিও দেখছিলাম, একজন স্বনামধন্য সাংবাদিক, আপনারা চেনেন, তরুণ ঘোষ। তিনি গতকালকের একটি ভিডিওয় বলেছেন, আর তরুণ ঘোষ মহাশয় কোনো কথা তথ্য নিয়ে ছাড়া বলে না। এই যে চোরের রানী, তার নাকি ইচ্ছা ছিল ওই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এক করে এখানে তিনি প্রধানমন্ত্রী হবে। মানে দাঁড় কাকেরও স্বাদ হয়েছে ময়ূর সাজিবার।
কত বড় মেটিকুলাস ডিজাইন নিয়ে এই চোরের রানী তার এই পারিষদবর্গদের নিয়ে তারা ভয়াবহ এক খেলায় মেতে উঠেছিল। ইতিমধ্যে এই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ, সাধারণ মানুষ অনেক কিছু সিমটম বুঝতে পেরেছিল, অনেক পালস বুঝতে পেরেছিল যে পশ্চিমবঙ্গে কি হতে যাচ্ছে। এই চোরের রানী তার এই চোরের সাম্রাজ্য নিয়ে যদি আর 5টা বছর থাকতো, তাহলে তরুণ ঘোষ মহাশয় সাংবাদিক উনি যেটা বলেছিল সেটা আমরা খুব কাছে থেকে দেখতে পেতাম। ভাবা যায় তারা বাংলা পক্ষ একটা নাম দিয়ে, এখন তো বলবো যে যত সব এন্টি সোশ্যাল সমাজ বিরোধীদের এক জায়গায় করে তারা এই বাংলা পক্ষ নাম দিয়ে এরা হচ্ছে ভয়াবহ খেলায় মেতে উঠেছিল, ভয়াবহ খেলায় মেতে উঠেছিল। কারণ তাদের একজনকে যখন অ্যারেস্ট করা হয়েছে তার ঘরে যদি এত গোলা বারুদ পাওয়া যায়, তাহলে তাদের যারা সদস্য আছে তাদের কাছে কি না কি থাকতে পারে, এগুলো প্রশাসন দেখছে, দেখবে। আরো 3 জন আছে, সেই 3 জনের কথা আমি প্রত্যেক দিন বলে আসছি, আপনারাও জানেন। এই যেমন বাংলা পক্ষের এই যে কি যেন কাতলা মাছ নাকি ওর নাম, গর্গ নাকি ওয়ার্ক, এ যেমন সিএ নিয়ে মাঠে নেমে বিরোধিতা করেছে, আমাদের মানুষগুলোকে বিভ্রান্তি সৃষ্টি করেছে, এর মতো আরো 3খানা আছে। এগুলোরও দেখতে হবে আমাদের, বলেছিলাম যে দেখবো, তো এদেরকে দেখতে হবে, এদের ঘরের ভিতরে কি না কি মজুদ আছে। এটা আমাদের প্রশাসনের কাছে একান্ত অনুরোধ থাকবে, কামনা থাকবে যে এই 3 জনের একটু ব্যাংক অ্যাকাউন্ট আমাদের দেখতে হবে। এই বাংলা পক্ষ না আনাংলা পক্ষ, এদেরও ব্যাংক অ্যাকাউন্টের অসঙ্গতিপূর্ণ কোনো লেনদেন আছে কিনা দেখতে হবে, যেহেতু আর্মস পাওয়া যাচ্ছে। আপনারা জানেন এই ধাড়ি লম্বা একটা আছে মানকি ফকির, আর একটা আছে ঢেবনা ব্যাপারী, আর একটা আছে ওই ফুসুৎকৃতি। এই 3 বদমাইশ সিএ নিয়ে প্রচুর বদমাইশি করেছে, এদেরকেও ছাড়া যাবে না, এদেরকেও ছাড়া যাবে না। পাচ্ছি না, পথে ঘাটে পাচ্ছি না। ওদের চটি চাটতে চাটতে জিব্বা গেছিল পুরু হয়ে, ওদের মালকিন যেমন ঘরে খিলকি দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে, এই বদমাশগুলো হয়তো পালিয়ে আছে। দেখতে হবে এদের, আসি আমরা দেখছি, ব্যবস্থা করব আমরা, অত সহজে ছাড়বো না। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এই উদ্বাস্তু মানুষের স্বার্থ এরা রক্ষা করতে দেয়নি, এই সমস্ত বদমাইশদের অনেকেই বিশ্বাস করেছিল, অনেকে ভয় পাচ্ছিল, যেরা এত বড় বড় কথা বলে, পুলিশ প্রশাসন এদের কিছু বলছে না কেন। এই যে এই তোমার এই আনাংলা পক্ষ, এরা এত বড় বড় কথা বলছে, পশ্চিমবঙ্গের পুলিশ কিছু বলছে না, পুলিশের সামনে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিচ্ছে, কিছু বলছে না। কারণ কি, মানুষ কিন্তু এদের ভাবছিল মনে হয় বিশাল বড় হোমরা সোমরা সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে আমি সবসময়ের জন্য জানি এরা হচ্ছে কাগজের বাঘ, তাল পাতার সেপাই। এদের ঘোড়ার ডিম করার কোনো ক্ষমতা কিছুই নেই। প্রশাসন পাশে থাকলে তখন এরা হনুমানের মতো লেজ ঘুরিয়ে লঙ্কা কাণ্ড করে দেওয়ার মতো পরিস্থিতি এরা দেখায়। কাগজের বাঘ, তাল পাতার সেপাই, এরা তখন ভাবে চলে। এইটা কিন্তু আমি জানি এবং জানতাম, যে কারণে বারবার বলেছি, ফুসুৎকৃতি, এই মানকি ফকির আর এই ঢেমনা ব্যাপারী, এদের বদমাইশি অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করা যাবে না। এটা হচ্ছে আমার বক্তব্য। এখন আসা যাক মূল কথায়। মূল কথা শুরু করেছিলাম, আমরা বিগত 3 বছর ধরে আমার গুরু কবি অসীম সরকার এবং আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় ও
সুব্রত ঠাকুর মহাশয় তাদের অনুপ্রেরণায় এবং তাদের যৌথ আন্দোলনের ফসল আজকের এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। হ্যাঁ, এদের সঙ্গে আরও অনেকেই ছিল, সুভদ্রা ছিল, সুভদ্রাও আসামে জেল খেটেছে আমরা জানি। এরকম অনেকেই 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 এই আমাদের উদ্বাস্তুদের নিয়ে লড়াই করেছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। তাদেরকে সবাইকে আমি শ্রদ্ধার সহিত তাদের চরণে প্রণাম জানাই। আমার বুকের গভীর ভালোবাসা, শ্রদ্ধা তাদের পায়ে আমি অর্পণ করলাম। কারণ তারা আমার এই পূর্ববঙ্গ থেকে আসা এই উদ্বাস্ত মানুষগুলোর কথা ভেবে তারা যে ধরনের আন্দোলন করেছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, আমিও অনেকটা কাছে থেকে দেখেছি। আমার মনে আছে আমরা একবার প্রচুর লোক সমাগম নিয়ে আমরা ওই ব্রিগেডের মাঠেও আমাদের নাগরিকত্ব দিতে হবে বলে আমরা সেখানেও আন্দোলন করেছি, সভা করেছি। দিল্লিতেও আমরা গেছি শুধু এই ব্যাপার নিয়ে। অনেকেই আছে, অনেকেই কাঠের কাজ করতো। বিমল দা বলে একজন আছে, তিনি দত্তপুকুরে থাকে। অনেকে, সন্তোষ দা, অনেকে অনেকে অনেকের নাম এখন আমি আর বলতে চাচ্ছি না, ভিডিও বড় হয়ে যাবে। আমরা অনেক খেটেছি। অনেক সময় অনেকে ফোন করে কান্নাকাটি করতো বনগাঁ বর্ডারে আসার সময়, বা কাউকে এগিয়ে দিয়ে ফিরছে, তাকে অ্যারেস্ট করেছে পুলিশ, বলছে দাদা আমার কাছে 40,000 চাচ্ছে, আমার কাছে 50 চাচ্ছে, আমাকে এখান থেকে তা না হলে ফিরিয়ে বাংলাদেশে পুশ ব্যাক করে দেবে। আমার তো সব ডকুমেন্টস আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, রেশন কার্ড আছে, তারপরেও আমাকে বাংলাদেশি বলে আমাকে পুশ ব্যাক করে দেবে। আমার আত্মীয় স্বজন ওই পাশে আছে, তাদের এগিয়ে দিতে গেছিলাম। আমরা সেদিন এদেরকে কিছু করতে পারিনি, বলতে পারিনি, তার কারণ তাদের ধরে অ্যারেস্ট করে তাদের জেলে পাঠিয়ে দিয়েছে, কাউকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে, কেউ 3 মাস 4 মাস জেল খেটে চলে এসেছে। আমরা তখন যদি সেই জিআরপি থানায় গেছি বা থানাতে গেলে উল্টে আমাদের থ্রেট করেছে, করেছে যে তোমাদেরও ধরে ঢুকিয়ে দেব। বারাসাতেও এমন ঘটনা আমার সাথে ঘটেছে। তারপরেও আমি তাদের সাথে তর্ক বিতর্ক করেও হয়তো কাউকে ছাড়িয়ে আনতে পেরেছি, হয়তো অনেককে পারেনি। অনেকের এখান থেকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বসিরহাট জেলে তাদের সাথে দেখা করতে গেলে দেখা করতে দিত না। অনেক অনেক সমস্যা আমি দেখেছি। এই সমস্ত মানুষের জীবন যন্ত্রণা, দুঃখ, কষ্ট এক বাংলাদেশে তারা থাকতে পারে না। এখানে চলে আসার পরে এখানে এই নির্যাতন, অত্যাচার, প্রশাসনিক ঝামেলায় দিনের পর দিন তারা আছে। তো এই সমস্তগুলো দেখে, এই উদ্বাস্তুদের কথা ভেবে সত্যি মন খুব খারাপ লাগতো। আমি নিজেও ভাবতাম, আমি বুঝি কখন কোন স্টেশনে বাংলাদেশি হিসেবে আমাকে অ্যারেস্ট করে। কি এক যন্ত্রণা! কোথাও বেরোতে গেলে আমরা ভয় পেতাম। যেদিন এই ভারতের মহান সরকার সিএএ চালু করলেন, অর্থাৎ এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সারা দেশে লাগু করলেন, সেদিনই আমি ভেবেছিলাম যে আজকেই আমাকে আবেদনটা করতে হবে। আপনারা বিশ্বাস করুন, আমি আবেদন করার ঠিক 3 থেকে 4 দিনের মাথায় আমি কিন্তু আমার সিএএ এর সার্টিফিকেটটি পাই। অর্থাৎ সিএ এর সার্টিফিকেট নয়, সিটিজেনশিপ সার্টিফিকেট, এটা আমি পাই। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, একটা রুলস, একটা আইন। তখন আপনারা হয়তো লোকসভার লাস্ট দফা আমাদের এই পশ্চিমবঙ্গে বাকি ছিল। বিভিন্ন গণমাধ্যমে দেখেছিলেন ভোটের আগে মোদির গ্যারান্টি পূরণ। আমার সার্টিফিকেটটি দিয়ে এবং আমি বিভিন্ন চ্যানেলে তখন আমার অভিজ্ঞতা, আমার এই সিটিজেনশিপ সার্টিফিকেটটা প্রথম পেয়ে আমার অনুভূতি আমি জানিয়েছিলাম। বিভিন্ন পত্রিকায় তখন কিন্তু হলাও করে লেখা হয়েছিল। আজও যদি আপনি ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট লিখে যদি গুগলসে সার্চ করেন, দেখবেন যে আমার ছবিটা দিয়ে আমার সার্টিফিকেটটাই আছে। ভালো লাগে বলতে আপনাদের সামনে যে আজকে একেবারে বুক ফুলিয়ে আমি বলতে পারি আমি ভারতবাসী, আমি ভারতের একজন গর্বিত নাগরিক। সত্যি জীবনের অনেক অনেক চড়াই পেরিয়ে আজকে আপনাদের সামনে
দুটো কথা বলছি, কথা বলতে পারছি। অনেক প্রতিকূল অবস্থার সাথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করেছি, তারপর এদেশে চলে এসেছি। সেটাও আমাদের এই সনাতনী হিন্দু ভাইদের জন্যে সংগ্রাম আমাদের জারি ছিল। সেই সংগ্রাম করতে গিয়েই আমরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া। আমি বলবো, আপনারা কারো কোনো কথা শুনে নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবেন না। নিজেরা নিজেদের পায়ে কুড়াল মারবেন না। আজকে যদি আমাদের কথা শুনে আপনারা সিএতে আবেদন করতেন, তাহলে এই চরম দুর্দিনটা আপনাদের দেখতে হতো না। এই যে লক্ষ্মী ভাণ্ডার, যেটা অন্নপূর্ণা যোজনা হবে, এইটা নিয়ে অনেক মা বোন টেনশন করছেন। অনেকের ভোটার তালিকায় নাম কাটা গেছে, তাদের হয়তো কিছুদিনের জন্য সাময়িকভাবে এই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা ঢুকবে না। কিন্তু যাদের সিএ করে তাদের সার্টিফিকেটটা এসে গেছে, তাদের কিন্তু মুখের হাসি আমি এখানে বসেই দেখতে পাচ্ছি। প্রত্যেকটি মা বোন, তাদের মুখের হাসি। এবং এমনও আমি দেখতে পাচ্ছি, আমার যে সমস্ত ভাই বা আমার যে সমস্ত ভাইপো যারা সিএ এর মাধ্যমে সার্টিফিকেটটি পেয়েছে, তাদের যুবসাথী টাকা ঢোকে, তাদের এই প্রকল্প কিন্তু বন্ধ হবে না। তো তাদের যদি ভোটার তালিকায় নাম না থাকে, তাদের যদি সিএ এর সার্টিফিকেটটি থাকে, তাদের কিন্তু কোনো প্রকারে এই সুবিধা থেকে বঞ্চিত করতে পারবে না। আমার গুরুকবি অসীম সরকার হয়তো 2-1 দিনের মধ্যেই ভিডিও করে আপনাদের সার্বিক বার্তা দিয়ে দেবেন। এবং আমাদের কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয় এবং সুব্রত ঠাকুর মহাশয় বিস্তারিত সম্পর্কে আপনাদের বলবেন। আপনারা অহেতু ভয় পাবেন না, ভীতির মধ্যে যাবেন না। আর আগে মুখ্যমন্ত্রী মানে আমরা ভাবতাম তিনি মনে হয় মঙ্গল গ্রহে থাকেন এবং তিনি হয়তো অন্য জগতের কোনো কিছু, সেটা ছুঁয়ে দেখা যায় না, তার সাথে কথা বলা যায় না। সামনে 30খানা গাড়ি, পিছনে 30খানা গাড়ি, তার ভাই পুরো একই অবস্থা। কিন্তু আজকের যে মুখ্যমন্ত্রী, আমাদের পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহামান্য মহাশয়, তার সাথে কিন্তু কথা বলা বা যোগাযোগ করা কোনো কঠিন ব্যাপার নয়। কারণ এ পর্যন্ত আমি যতবার তার সাথে যোগাযোগ করতে চেয়েছি, ততবার যোগাযোগ করতে পেরেছি। এবং এই সিএ নিয়ে অনেক কথা, অনেক কিছু, অনেক যেগুলো আর নাই বা বললাম। এখন যে মুখ্যমন্ত্রী আছেন, তাকে আপনারা নিজেরাও আপনাদের বার্তা পৌঁছে দিতে পারবেন। যদি প্রয়োজন মনে করেন যে আপনাদের কোনো গুরুত্বপূর্ণ বার্তা তার কাছে পৌঁছে দিতে হবে, আপনারা আমাদের সঙ্গেও যোগাযোগ করবেন। আমরা হয়তো আপনাদের এই বার্তাগুলো সেখান পর্যন্ত পৌঁছে দিতে পারবো, এই আশা, এই বিশ্বাস আমাদের আছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেক এমএলএ যারা আমাদের, অনেকেই দেখবেন যে আমাদের কাছে পিঠের, তাদের সাথে কথা বলা, যোগাযোগ করা কোনো ব্যাপার না। আমরা অন্তত অনেকগুলো এমএলএর সাথে আমরা যোগাযোগ করতে পারবো, অন্তত 15-20খানা আমাদের পক্ষে যোগাযোগ করা সম্ভব। যে এলাকায় আছেন না কেন, চিন্তা করবেন না। আমরা আপনাদের কথা রাজ্যের সর্বোচ্চ প্রশাসন পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো। এই বিশ্বাস, এই আশা আমি রাখছি এবং আমি জানি এটা আমি পারবো।
আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ, আপনারা আর কাল বিলম্ব করবেন না। যারা পূর্ববঙ্গ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, ফার্সি এই 6 সম্প্রদায়ের মানুষ এসেছেন, 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতরে এসেছেন, তাদেরকে বলবো আপনারা সিএতে আবেদন করবেন। আবেদন করার জন্যে সার্বিক সহযোগিতা আমি আপনাদের করব। আমার ফোন নাম্বার 9804682324। শুধু এই পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরেও যে কোনো রাজ্যে আমার উদ্বাস্তু মানুষগুলো আছে। জানি উড়িষ্যাতে আছে, ঝাড়খণ্ডে আছে, বিহারে আছে, মহারাষ্ট্রে আছে, কেরালায় আছে, গুজরাটে আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাজ্যে আছে। আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সিএ করার সার্বিক সহযোগিতা করব, এই কথা, এই গ্যারান্টি আমি আপনাদের দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি বড় করব না। আপনারা সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই প্রতিবেদন শহর, বন্দর, গ্রাম, গঞ্জে যে যেখান থেকে দেখছো প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি বিগত 3 বছরের ন্যায় চলতিভাবে যতদিন পর্যন্ত আমার এই উদ্বাস্তু মানুষের স্বার্থ সিদ্ধি না হবে ততদিন পর্যন্ত সিএএ, এসআইআর, এনআরসি নিয়ে আলোচনা করব আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রত্যেক দিন সকালে আমার বক্তব্যটা দেখতে পারবেন, জানতে পারবেন, কিছু কথা শুনতে পারবেন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল আমার প্রণাম।